This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন সিইও অফিসের সামনে আবারও বিএলওদের বিক্ষোভ। সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। গার্ডরেল দিয়ে তাদেরকে একদিকে আটকে রাখা হয়েছে, অন্যদিকে পুলিশ। এনুমারেশন ফর্ম জমা শেষ হওয়ার পরেও কেন নির্দেশিকায় বদল আসছে সে প্রশ্ন তুলে আবারও কিছু নির্দেশিকা এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ হওয়ার পরেও সেই যাবতীয় বিষয় নিয়ে সিইও অফিসের সামনে বিএলওদের বিক্ষোভের ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছে। এই মুহূর্তে সেই ছবি সরাসরি দেখছেন টিভি9 বাংলার পর্দায়। আবারও সিইও অফিসের সামনে বিএলওদের বিক্ষোভ। সরাসরি সেই ছবি দেখছি সিইও দপ্তরের সামনে থেকে, এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন। কি বলছেন বিএলওরা আমরা শুনবো, কি বলছেন বিএলওরা শুনবো। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ হওয়ার পরেও শুনবো কি বলছেন। থেকে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করা হয়েছে, এসআইআর এর টাইম কোনো বাড়ানো হয়নি, অথচ এখনো অনেক মানুষ আসছেন যাদের ফর্ম ফিল আপ কিন্তু এখনো পর্যন্ত হয়নি। আর প্রতিদিন প্রতিটা অপশন একের দিন করে প্রতিদিনই লঞ্চ হচ্ছে। আমাদের বিএলওদের উপর অত্যধিক আরও চাপ সৃষ্টি করা হচ্ছে। প্রতিদিন সকালে উঠেই দেখছি নতুন অ্যাপ লঞ্চ করা হচ্ছে। এক্ষেত্রে আমাদের আবার মানসিক একটা হেনস্থার মধ্যে ইসিআই প্রতি মুহূর্তে ফেলছে, অথচ সময়সীমা বাড়াচ্ছে না। তাহলে কি করে আমরা এই কাজগুলো করব? এটা ইসিআইকে জবাব দিতে হবে। সোনালী চক্রবর্তী, 196 পাটের বিএলও। বেশ, আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে রয়েছেন। সরাসরি সুজয়ের সঙ্গে কথা। সুজয়, আমরা শুনলাম একজনের কথা শুনলাম, বাকিরা কি বলছেন এই মুহূর্তে কি পরিস্থিতি একটু সার্বিকভাবে তোমার কাছ থেকে জানতে চাইবো। যেটুকু ছবি আমরা সরাসরি দেখছি আমি একটু বর্ণনা চাইবো। সুজয়, একেবারে দেখো, এই মুহূর্তে বিএলও অধিকার রক্ষা কমিটির যারা রয়েছেন সদস্য, তারা নির্বাচন কমিশনের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। আমি সরাসরি তাদের মুখ থেকেই শুনবো তাদের আজকের দাবিগুলো কি কি রয়েছে। ম্যাডাম, আপনার থেকে জানতে চাইবো আজকে আপনাদের দাবিগুলো কি কি। দেখুন, মূলত আজকে যে এখনো পর্যন্ত টিল ডেট এখনো পর্যন্ত একটা করে নতুন নতুন অপশন দিচ্ছে আমাদেরকে, কিন্তু যে 6টা রাজ্য বিজেপি শাসিত 6টা রাজ্যে কিন্তু সময়সীমা বাড়ানো হয়েছে, কিন্তু আমাদের কোনো সময়সীমা বাড়ানো হয়নি। এখনো পর্যন্ত আমাদের বিএলওরা বসে কাজ করে যাচ্ছে, সময়সীমা বাড়ানো হয়নি। ওরা রীতিমতো আতঙ্কিত যে কাজ যদি সঠিক সময় জমা দিতে না পারে তাহলে তো শোকজ হতে পারে, সাসপেনশন হতে পারে। তাহলে এই দিকগুলো বিচার বিবেচনা করে ইসিআই এর তো অবশ্যই সময়সীমাটা বাড়ানো উচিত ছিল। কিন্তু ম্যাডাম, আপনারা যে বলছেন সময়সীমা বাড়ানোর বিষয়ে, কমিশনের বক্তব্য যে আমাদের রাজ্যে কাজ ভালো হয়েছে, অনেকটা কাজ হয়ে গেছে, তাই প্রয়োজন নেই। আমাদের যদি প্রয়োজন না থাকে তাহলে সকালেই উঠে আগে ভগবানের নাম করাচ্ছে, আমরা সকালেই বিএলও অ্যাপ আপডেট করতে হচ্ছে আমাদেরকে। প্রতিদিন দেখছি নতুন নতুন অপশন দেখা হচ্ছে। কালকে ডেডলাইন ছিল, কালকে লাস্ট ডেট ছিল এসআইআর এর। দেখবেন আজকে সকালে আবার একটা নতুন অ্যাপ অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আপনারা নিজেরাই দেখুন, আমি প্রমাণস্বরূপ দেখাচ্ছি। দেখুন, আজকে এটা সকালবেলায় এই নতুন অ্যাপ আজকে লঞ্চ করা হয়েছে, যেখানে একটা নতুন অপশন দেওয়া হয়েছে। এই জায়গাটা কি রয়েছে একটু দেখান, বলুন। দেখুন, সিমিলার ফটো ইলেকট্রাল ভেরিফিকেশন, এখানে নতুন একটা অপশন দেওয়া হয়েছে। এখানে দুজনের নাম দেওয়া হয়েছে। এটা আমার মানে ভোটের ভোটার এনারা ইনাদিকে আমি চিনি, কিন্তু দেখুন একই ছবি দুজনের ক্ষেত্রে আপলোড করা হয়েছে, কিন্তু এটা কিন্তু নয়। এক্ষেত্রে দেখুন, এখানে দেখুন একই ছবি দেওয়া হয়েছে, কিন্তু একই ছবি একেবারেই নয়। এই দেখুন, আমি এটা প্রমাণস্বরূপ দিয়ে দিচ্ছি। আরও একবার আপনাদের সেই ছবি দেখাবো। সিইও অফিসের সামনে আবারও বিএলওদের বিক্ষোভ চলছে। এনুমারেশন ফর্ম জমা দেওয়া শেষ হয়ে যাওয়ার পরেও কেন নানা নতুন নিয়ম নির্বাচন কমিশনের তরফ থেকে আনা হচ্ছে তাই নিয়ে তাদের বিক্ষোভ। এছাড়াও বেশ কয়েকটি দাবি তাদের রয়েছে। এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখছেন আমার সহকর্মী সুজয় পাল সেখানে রয়েছেন। সুজয়, আমি আরও একবার জানতে চাইবো তোমার কাছ থেকে এই মুহূর্তে অবস্থান কি তাদের, তারা কি বলছেন এবং মূলত কোন কোন দাবি তারা এই সময় এসে দাঁড়িয়েছেন আজকে বলছেন। দেখুন, তাদের মূলত আজকের এই যে অবস্থান বা বিক্ষোভ কর্মসূচি মূলত দাবি দুটো। এক হচ্ছে অন্যান্য রাজ্যের মতো সময়সীমা বাড়াতে হবে এবং বিএলও অ্যাপে যে নতুন সংযোজন হয়েছে ছবি যাচাইয়ের বিষয়টা, সেটাও দেখতে হবে। আমি আবার একজন বিএলও রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলি। আজকের দাবিগুলো কি কি রয়েছে? ইলেকশন কমিশন যেভাবে বিএলওদের এবং কাজের সময়সীমা, দাবি, মৃত্যু, বাড়ি ভাঙচুর হয়েছে গতকাল খড়দায় একজন বিএলওর, আমি খড়দায় একজন হাই স্কুলের শিক্ষিকা, আমি নিজেও বিএলও, সেখানে কোনো নিরাপত্তা, কোনো দাবি, কোনো কিছু তারা করতে চাইছে না।
এটা খুব দুঃখজনক। ইলেকশন কমিশন মানুষের জন্য, দেশের সরকার নির্বাচন করার সংস্থা, তাদের উপর মানুষের অনেক ভরসা, কিন্তু বিএলওদের যেভাবে বাড়ি ভাঙচুর হচ্ছে, প্রাণ যাচ্ছে, রাস্তায় বসে রয়েছে, কাজের চাপে স্ট্রোক হয়ে যাচ্ছে, বাচ্চাদের স্কুলের পড়ানো বন্ধ, এগুলো আশ্বাস দিয়েও কিন্তু তারা সেগুলো পূরণ করছে না। এগুলো ঠিক নয়। তাই আজকে আমরা শিক্ষক শিক্ষিকারা রাস্তায় নামতে বাধ্য হয়েছি, এটা ঠিক নয়। এবং গতকালও আমাদের খড়দায় সূর্য সেনে একজন বিএলওর বাড়ি ভাঙচুর হয়েছে। ইলেকশন কমিশন কোনো দায় নিতে চায় না, ইলেকশন কমিশন কোনো নিরাপত্তা দিতে চায় না। এটা অত্যন্ত দুঃখজনক। এই আন্দোলন চলছে, চলবে। আমি আরো একজন কিছুক্ষণ আগেই আপনাদের দেখাচ্ছিলাম কলকাতা সিইও দপ্তরের সামনে বিএলওদের বিক্ষোভ। এবার ডিজিটাইজেশনের কাজ শেষের পরেও একের পর এক নির্দেশিকা কমিশনের তার প্রতিবাদে রামপুরহাটে 1 নম্বর ব্লক অফিসের সামনে বিএলওদের বিক্ষোভ। পরপর দুটো উইন্ডোতে আলাদা আলাদা ছবি আপনারা দেখছেন। একদিকে রামপুরহাট ব্লক অফিসে বিএলওদের বিক্ষোভ, অন্যদিকে সরাসরি দেখছেন কলকাতা সিইও দপ্তরের সামনে, সেখানেও বিএলওরা বিক্ষোভ প্রদর্শন করছেন। রামপুরহাটের ব্লক অফিসে যারা বিক্ষোভ প্রদর্শন করছেন তাদের অভিযোগ, একদিনের মধ্যে ত্রুটি থাকা এসআইআর এর ফর্মে ভুল সংশোধন করে আপলোডের নির্দেশ দিয়েছে কমিশন। বিক্ষোভকারী বিএলওরা জানাচ্ছেন তারা এসআইআর এর কাজ শেষ করে স্কুলে চাকরিতে যোগ দিয়েছেন, এখন পরীক্ষার খাতা দেখার কাজ না করে এসআইআর এর কাজ করতে তারা নারাজ। চাইছি আমরা ফর্মগুলো আমাদের কাছে নিয়ে নেওয়া হোক, আর কতদিন আমাদের কাছে রাখবো ফর্মগুলো, ওনারা নিয়ে এবার সেকেন্ড প্রসেসিং বা যেগুলো আছে সেগুলো ওনারা করুক, সেটাই চাইছি। অন্তত আমাদের কাছে ফর্মগুলো নেওয়া হোক। আর দীর্ঘদিন এইভাবে আর কতদিন হবে বুঝতে পারছি না। এরপর হয়তো আবার হিয়ারিংয়ের চাপ আসতে পারে, হিয়ারিংয়ের সময় আবার কি করবেন ওনারাই এখন জানেন। বরাদ্দ সত্ত্বেও প্রকল্পের কাজে বাধা দেওয়ার অভিযোগ, প্রতিবাদে এসজেডি এর সামনে বিক্ষোভ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। ঠিকাদারদের হুমকি দিয়ে কাজ করতে না দেওয়ার অভিযোগ, প্রতিবাদে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদে শঙ্কর ঘোষের অবস্থান বিক্ষোভ। এসজেডি এর 8টা এই মুহূর্তে আমার হাতে আছে, কর্পোরেশনের আছে, ডিএম অফিসে আছে। ওয়ার্ক অর্ডার হওয়ার পরে কাজ হচ্ছে না কেন? নির্দেশ দেওয়া হয়েছে, ডিএম সিও কে নির্দেশ দেওয়া হয়েছে বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ করা যাবে না, কন্ট্রাক্টরদেরকে বলে দেওয়া হয়েছে কাজ করা হবে না। সরকার বিরোধীর মানুষের কথা তুলে ধরি বলে আজকে আমার শিলিগুড়ি বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা আটকে দেওয়া হচ্ছে। আমি মাননীয় মেয়র সাহেবকে এটাই আমার বলবার, যে শাসক বিরোধী উন্নয়নের প্রশ্নে যদি একসাথে কাজ করতো, আমি কতবার দিল্লি গিয়েছি শুধু আমার শহর এবং উত্তরবঙ্গের উন্নয়নের জন্য। আপনাকে কি ঢুকতেই দেওয়া হলো না সরকারি দপ্তরে? আমি এটা আশা করেছিলাম। প্রথমে ওখানে গেট আটকাচ্ছিল, পরে পুলিশ নিয়ে এত ভয় কিসের জানি না। আসলে সত্যের মুখোমুখি হতে যারা অন্ধকার রাজত্বের কীট, তাদের তো ভয় লাগবেই।